হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এ কদিন তো খুবই ঠান্ডা পড়ছে, তো আজকেও দেখো বাইরেটা কত কুয়াশা, এবং জানলা দিয়েই কতখানি বোঝা যাচ্ছে যে বাইরে এতটা কুয়াশা পড়েছে। তো আমি একটুখানি জানলা তোমাদের খুলে দেখাচ্ছি, জানি না তোমরা বুঝতে পারবে কি না। তো দেখো, যেহেতু নদী সামনে, তো নদীর ওপরটা আরও কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। তো চলো, আজকে আমি তোমাদেরকে একটু আমার কিছু গাছে ফুল ফুটেছে সেগুলো তোমাদেরকে আমি দেখাই। আসলে আমি গাছ খুব ভালোবাসি, ফুল গাছ তো বেশি ভালোবাসি। চেষ্টা করি আমি আমার মতন করে পরিচর্যা করার যতটা পারি আর কি। তো এই দেখো, আমার একটা ছোট্ট সবেদা গাছ, কি সুন্দর সবেদা ধরেছে দেখো। তো দেখো বন্ধুরা, এখানে আমার ঠাকুরের বাসন রয়েছে, তো আমি মাজবো। আমি বাসনগুলো পিতম্বরী পাউডার দিয়েই মাজি, তাহলে আমার একটু সুবিধা হয় মাজতে। তো আমার বাসন মাজা হয়ে গেছে, চলো বাসনগুলো ধুয়ে নিই। এরপর ঠাকুরের ঘরের ওখানে ঠিকঠাক জায়গায় আমি রেখে আসবো বাসনগুলো। দেখো বন্ধুরা, আমি এখন গোপাল সোনাদের ঘুম থেকে ওঠাচ্ছি একটু হাতে তালি দিয়ে, ঝুনঝুনি বাজিয়ে। আসলে বন্ধুরা, আজকে একটা স্পেশাল দিন, ভীষণ স্পেশাল আমাদের কাছে, কারণ আজকে দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস। তো সেই উদ্দেশ্যে আমি ভগবান গোপালকে, আমার যে গোপাল, তাকে আমি একটু স্পেশালি রান্না করে খাওয়াবো, ইচ্ছা আছে। তো আমি বিছানাটা দেখো গুছিয়ে রাখছি গোপাল সোনাদের ওঠানোর পরে। তো এখন সকালবেলায় ওঠানোর পর আমি গোপাল সোনাদের একটু জল খাইয়ে দিচ্ছি। যেহেতু খুবই ঠান্ডা, তো গায়ে আমি একটু চাদর মতন, টাওয়াল মতন জড়িয়ে দিচ্ছি। তো এখন আমি গোপাল সোনাদের মাখন এবং মিশ্রি দিয়ে ভোগ দিলাম সকালবেলা। গোপাল সোনাদের আমি একটু করে খাইয়েও দিলাম। ভোগ গ্রহণের পর আমি গোপাল সোনাদের এখন স্নান করাবো। যেহেতু শীতকাল, তো আমি গোপাল সোনার জন্য গরম জল করে নিচ্ছি, উষ্ণ করে, যাতে গোপাল সোনার শীত না লাগে। তো চলো স্নান করানো যাক গোপাল সোনাকে, তোমরা দেখতে থাকো। আমি গোপাল সোনাদের একটুখানি ঘি, মধু এগুলো রোজ ইউজ করি গায়ে মাখানোর জন্য। তারপরে ফুল দিয়ে তার মধ্যে একটু কেশর, চন্দন, গোলাপ জল এগুলো একটু মিশিয়ে নিয়ে আমি গোপাল সোনাদের স্নান করাই। তো আজকেও আমি সেভাবেই করাচ্ছি। তবে কিন্তু আমার মেয়েই আজকে হেল্প করছে আমাকে অনেক, সেই বলছে যে মা, আজকে আমি গোপাল সোনাদের স্নান করাবো।
তো গোপাল সোনাদের স্নান হয়ে গেছে, এবার গা মোছানোর পালা। তো এরপর দেখো বন্ধুরা, আমি চলে এসেছি একটু ময়দা মাখতে। তো গোপাল সোনাদের একটু আমি লুচি করে দেব, লুচি আর সুজি। তো দেখো বন্ধুরা, আমি গোপাল সোনাদের ভোগ দিয়ে দিয়েছি, তো একটু করে গোপাল সোনাদের খাইয়েও দিচ্ছি। বন্ধুরা, আমি গোপাল সোনাকে রোজ খুব ভালো মন্দ রান্না করে না দিতে পারলেও আমি যতটা সম্ভব আমার মনের মতন করে মনের ভক্তিতে গোপাল সোনার সেবা করার চেষ্টা করি। তো আমি একটু প্রদীপ এবং ধূপ দেখিয়ে গোপাল সোনাদের আরতি করে নিলাম। তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসব। তো দেখো বন্ধুরা, আমি ফিরে আসলাম এবং প্রসাদগুলো সরিয়ে নিলাম। তো খাওয়ার পরে আমি দেখো আবারও গোপাল সোনাদের মুখ হাত একটু মুছিয়ে দিলাম এবং বাসিটা হাতে রেখে দিলাম। তো বন্ধুরা, আমি চলে এসেছি তো সন্ধেবেলায়। তো দেখো আমি গোপাল সোনাদের একটু মিষ্টি ভোগ দিলাম। তো যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তো আমি পঞ্চপ্রদীপ মানে 5টা প্রদীপ জ্বালিয়েছিলাম ভগবান শ্রীরামের উদ্দেশ্যে। তার যেহেতু আজকে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেই একটা স্পেশাল আনন্দ, তার জন্য আমি পঞ্চপ্রদীপ জ্বালিয়েছি এবং ওই প্রদীপ দিয়েই আমি গোপাল সোনাকে আরতি করলাম। এবং প্রদীপগুলোকে আমরা বাইরে একটু রেখে দিয়ে সাজিয়েছিলাম, যেমন আমরা দিওয়ালিতে সাজাই আর কি, প্রদীপ জ্বালি সেরকমভাবেই আর কি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে প্লিজ লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আর তোমরাও এই দিনটিকে কিভাবে সেলিব্রেট করলে প্লিজ জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।